কক্সবাজার সদর উপজেলায় আজকে এক অনাকাঙ্ক্ষিত স্টুডেন্টের মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজার হার্ভার্ড কলেজের স্টুডেন্ট বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি। তার নাম মনির আহমদ, তার বাড়ি উকিয়া। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে আনা হয়েছে। আমরা তার পরিবারের সাথে কথা বলবো। মনির চৌধুরী আছে, এটা আমার ভাই। আমাদের একটা ফুফির বাসায় মেজবান আছে, আমরা সপরিবারে ওখানে গেছি। আমাদের আত্মীয় স্বজন যারা আছে দূর দূরান্ত থেকে আসছে। তো ও 1:30টার সময় নাকি এখানে এসে শুনছি যে দোকানে বের হয়েছে, নাস্তা পানি খেয়ে আবার রুমে গেছে। পরে আমি 3:21 ওকে কল দিছি, কলও রিসিভও করে নাই, ব্যাকও করে নাই। এই কয়েক মিনিট পর 10 থেকে 15 মিনিট পর আমরা এই গাড়ি দিয়ে ঘরের দিকে রওনা দিই। ওই সময় একটা ফোন আসে, আমার এক ক্লাসমেটের ফোন আসে, বলে যে এখানে, তখন ওর বাবারা ওখানে দায়িত্ব পালন করতেছে, আমার ভাইয়ের, আমার পরিবারের সদস্যরা বলে যে এখানে ওই আমার ভাইয়ের নাম বলছে, আবার আমার ওর বাবার নাম বলছে আর কি। বলার পরে এরকম এরকম নাকি অ্যাক্সিডেন্ট। ও তো আমরা সবাই এখানে চলে আসছি, দেখি যে ওকে পরিকল্পিতভাবে হত্যা করছে। হত্যা করার পরে ওর রুমে হত্যা করে আরেক রুমে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে, পারে নাই। দুজন উঠছে, একটা চেয়ার দিয়ে পারে নাই। পাশের রুমে একটা রশি দিয়ে পেঁচাইয়ে পেঁচাইয়ে পরে ওকে ইয়া করে দিছে, মানে ফাঁসি খাইছে এরকম একটা মিথ্যা ইয়া করে দিছে। ওর পা তো সম্পূর্ণ ফ্লোর আছে। একটা তার শরিক তত্ত্ব বের করে আমার ভাইয়ের শরিক বিচার অবশ্যই অবশ্যই চাই আমরা। আচ্ছা, কি হয় মনে আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, সে আবার কলেজে ভর্তি। আজকে আমাদের পারিবারিক একটা মেজবান ছিল, আমাদের ফুফার মনির বাসায় সবাই ছিল। মনিরকে বারবার যাওয়ার জন্য ফোন দেওয়া হচ্ছিল। 11টায়, আজকে দিনে 11টার সময় সে ওই ফ্রি ফায়ার গেম খেলছে আমার একটা চাচাতো ভাইয়ের সাথে। মনিরের সাথে আমার এলাকার একটা ছেলে ছিল মাহমুদ নামের, সেও এখানে ছিল। সে দোকানে বের হয়েছে, মনিরা ওইখানে যাওয়া বলছিল। সে মাহমুদ নাকি দোকানে বের হয়েছে, দোকান থেকে আসার পর মনির চূড়ান্ত লাশ পাইছে। একটুকি শুধু